গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে বাদাম ভাজতে হয়। আর সেই বাদাম দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম মাখানো। বাদাম ভাজা কিংবা বাদাম মাখানো অনেক হেলদি একটা ফুড। বিশেষ করে আমার তো এটা অনেক বেশি পছন্দ। যখন বাদাম আপনাদের নরমালি খেতে ইচ্ছে করবে না, তখন কিন্তু আপনার এই পেঁয়াজ, মরিচ, শসা এগুলো দিয়ে একটু মাখিয়ে বাদাম খেতে পারেন। একবারে অন্যরকম স্বাদ পাবেন। ট্রাস্ট মি, বিকেলে যখন আমার কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমি বাদাম মাখাটা খাই। তাছাড়াও স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী বাদাম। কি কি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে আমি আজকে বাদাম মাখাটা করছি, আমি কিন্তু সেগুলো সব কিছুই লিখে দিচ্ছি। আমি আজকে বাদাম মাখাতে একটা স্পেশাল আমার তৈরি করা মশলা ইউজ করব। বাইরে যখন আপনারা বাদাম মাখা খান তখন এই সিক্রেট মশলাটা ইউজ করে। মশলাটা হচ্ছে চাট মশলা। আপনারা এই ভিডিওটা চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দিয়ে দিব। সামান্য বুট নিয়েছিলাম, আপনারা চাইলে নিতেও পারেন। বাদাম মাখা হয়ে গিয়েছে, রেডি টু সার্ভ।